হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি একটা শর্ট ফিল্মকে নিয়ে কথা বলবো। এই শর্ট ফিল্মটার নাম হলো লড়াই, এবং এটা বিদিত্যা ক্রিয়েটিভ ফিল্মস, তাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকে কিন্তু স্ট্রিম হয়েছে। এবং এই শর্ট ফিল্মটা কিন্তু রিলিজ হয়েছে অনেক দিন আগে, 22শে সেপ্টেম্বর, সরি 25 সেপ্টেম্বর 2022-এ কিন্তু এটা রিলিজ করা হয়েছে অনেক দিন আগে। ডিউরেশনের কথা যদি বলি, 26 মিনিট প্লাস এই শর্ট ফিল্মটা ডিউরেশন। আমার কিন্তু শর্ট ফিল্মটা খুব ভালো লেগেছে, এবং পার্সোনালি আমি এই কথাটা বলতে চাই যে এই শর্ট ফিল্মের যিনি ডিরেক্টর, তিনি কালকে কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপনি এই শর্ট ফিল্মটা দেখে যদি একবার রিভিউ করেন তো খুব ভালো হয়, আমরা খুব উৎসাহ পাই। তা যার জন্য আমি এই লড়াই বলে যে শর্ট ফিল্মটা, সেটা আমি কালকে রাতে দেখি, এবং যার জন্য আজকে আমি এটা রিভিউ করছি। তা আমার কিন্তু শর্ট ফিল্মটা খুব ভালো লেগেছে, এবং এখানে গ্রাম বাংলাকে যেভাবে দেখানো হয়েছে, সিনেমাটোগ্রাফি অসাধারণ, তার সাথে রয়েছে বিজিএম, এবং আউটস্ট্যান্ডিং রকমের মানে ডাবিংটা এত ভালো হয়েছে, আমার কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। এবং একটা শর্ট ফিল্ম বানাতে গেলে অনেক কষ্ট হয়, এবং এই শর্ট ফিল্মটা বানাতে যাওয়ার যে একটা একটা তাদের যে একটা জার্নি, সেটা যে এত ভালো, এবং যে স্টোরি টেলিংটা এত ভালো, স্ক্রিন প্লেটা এত টাইট, এবং যেভাবে এডিট করা হয়েছে, কালার প্যালেট থেকে শুরু করে প্রত্যেকটা কাজ এত, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমি যদি পোশাক পরিচ্ছদের কথা বলি, মানে প্রপসের কথা বলি, প্রত্যেকটা দিক কিন্তু এত নিখুঁতভাবে করা হয়েছে, এবং এত যত্ন নিয়ে তারা বানিয়েছেন না, যা কাজেই আমি এটা রিভিউ না করে পারছি না। আপনারা কিন্তু লড়াই দেখবেন অবশ্যই। বিদিত্যা ক্রিয়েটিভ ফিল্মস, এটা ইউটিউবে সার্চ করে আপনারা দেখবেন। তা এখানে যারা অভিনয় করেছে তাদের কথা আমি একটু বলতে চাই। সুখদেব, কঙ্কনা, বাদল কাঞ্জিলাল, মমতা পাল, শুভম। তা সুখদেব যিনি রয়েছেন, সেলিমের যে ক্যারেক্টারটা, মোস্ট প্রবাবলি তিনি হয়তো বা সুখদেবের যে সুখদেবের যে মেইন যে নাম তার, তিনিই হয়তো বা সেলিমের ক্যারেক্টারটা প্লে করেছেন। সেলিমের ক্যারেক্টারটা হলো মেইন একটা ক্যারেক্টার। সে লঘু সম্প্রদায় থেকে বাস করছে, এবং কিছুতে তার চাকরি হচ্ছে না, এবং তার বাবা 3,000 টাকা মাত্র তার ইনকাম, তারা দুমুঠো খেতে পায়, মানে অনেক কষ্ট করে সে, তার বাবা একটা জমিতে চাষ করে, এবং মানে তারা খুব দুঃখী। এবং মানে যেটা হয়ে থাকে, দেখুন, গ্রাম বাংলার অনেক অনেক জায়গা রয়েছে, যে জায়গা থেকে মানে তারা কিন্তু রোজ শহরে ইন্টারভিউ দিতে যায়, এবং তারা সেখানে সাকসেস পায় না। এবং এই যে লড়াই, এবং এই লড়াইটাকে বাঁচিয়ে রাখার যে একটা আশা, সেটা একটা ক্যারেক্টারও কিন্তু এখানে দেখানো হয়েছে, যে সবসময় কিন্তু সেলিমকে বলছে যে তুমি লড়াই করো, তুমি লড়াই করো, যে করে হোক তুমি ফাইট করো। এবং এখানে একটা ক্যারেক্টারকে সেলিম বিশ্বাসও করে। 35,000 টাকাও কিন্তু সে জোগাড় করে তাকে দেয়, কিন্তু তারপরে কি হয়, আমি এতটা আর বলছি না, আমি এখনও স্পয়লার দিতে চাই না, যতই এটা পুরনো হোক না কেন। আমি কিন্তু সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা এটা দেখুন। মিউজিকের দায়িত্ব রয়েছে অমিত মিত্র, অসম্ভব ভালো একটা গান রয়েছে, গানটা যথেষ্ট হৃদয় স্পর্শী, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং বিজিএমের দায়িত্বে রয়েছে অনুজিৎ ঘোষ, বেশ ভালো বিজিএম। কিন্তু এই শর্ট ফিল্মের কিন্তু অন্য একটা পজিটিভ একটা সাইড, আমি কিন্তু সবসময় বলে আসছি যে ডায়ালগসের সাথে সাথে যে বিজিএমটা যদি ভালো মতো ক্যারি না করে, তাহলে কিন্তু সেই শর্ট ফিল্মটা কিন্তু ভালো মতো এগোতে পারে না। এখানে কিন্তু বিজিএমটা কিন্তু আউটস্ট্যান্ডিং বিজিএম। সিনেমাটোগ্রাফির কথা তো আমি শুরুতেই, রিভিউ শুরুতেই বলেছি। এবং ডিউপির কাজ, পঙ্কজ কুমার এখানে ডিউপির কাজ করেছে বেশ ভালো। এডিট এবং কালারের কাজ করেছিল পিকু। দুটো ডিপার্টমেন্টই প্রচণ্ড শার্প, যেরকম কালার কন্ট্রাস্ট, যেরকম কালার প্যালেট এত ভালো, তার সাথে খুব শার্প এডিট করা হয়েছে, যার জন্য কিন্তু শর্ট ফিল্মটা দেখতে ভালো লেগেছে। এবং শর্ট ফিল্মের যে মেইন যে ফোকাসটা, সেটা কিন্তু কোনো মতেই হারিয়ে যাচ্ছে না। প্রায় 26 মিনিট ধরেই কিন্তু আপনি সেই ফোকাসটার মধ্যেই থাকবেন, সেখান থেকে আপনি একটু 1 সেকেন্ডের জন্য আপনি নড়তে পারবেন না, এত সুন্দরভাবে শর্ট ফিল্মটাকে নিয়ে যাওয়া হয়েছে। তা আমি আর বেশি কিছু বলবো না, আমি এতটুকুই বলবো, আপনারা লড়াই শর্ট ফিল্মটা দেখুন। এবং এটা স্টোরি এবং ডিরেক্টেড বাই বিজয় ঘোষ। আহ, আমার কিন্তু তার কাজ যথেষ্ট ভালো লেগেছে। এবং বিদিত্য শর্ট ফিল্মস, বিদিত্যা ক্রিয়েটিভ ফিল্মস, সেই মানে আপনারা সেই ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানেও কিন্তু আপনারা অনেকগুলো শর্ট ফিল্ম দেখতে পাবেন, সেগুলো আপনারা নিশ্চয়ই দেখবেন। সেগুলো আমার যদিও দেখা হয়নি, কিন্তু লড়াইয়ের মতো একটা শর্ট ফিল্ম যদি ভালো হয়ে থাকে,
তাহলে নিশ্চয়ই অন্যান্য যে শর্ট ফিল্মগুলো রয়েছে সেগুলোও নিশ্চয়ই ভালো হবে। আমার কিন্তু শর্ট ফিল্মটা খুব ভালো লেগেছে, এবং সেলিমের ক্যারেক্টারটা, তার যে লড়াইটা, সে কি শেষ অবধি লড়াইটা জিততে পারবে কি পারবে না সেটা জানতে হলে অবশ্যই আপনারা এই শর্ট ফিল্মটা, লড়াই শর্ট ফিল্মটা দেখুন। তাই এটাই ছিল আমার লড়াই শর্ট ফিল্মের রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। এবং আপনারা অবশ্যই বিদীপ্তা ক্রিয়েটিভ ফিল্মস এই যে ইউটিউব চ্যানেলটা, সেটাকেও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেটাকেও আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং অবশ্যই বিজয় ঘোষের মতো ডিরেক্টর আমাদের দরকার, যিনি এত সুন্দর করে এত ভালোভাবে একটা শর্ট ফিল্মকে তিনি দাঁড় করিয়েছেন, এবং স্টোরিটা তিনি লিখেছেন এবং শর্ট ফিল্মটা তিনি ডিরেক্ট করেছেন। টিল দিন, টাটা অ্যান্ড বাই বাই।